নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে আবারও দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। শীতের মাঝেই আসছে প্রবল ঝড় বৃষ্টি দুই বাংলার দক্ষিণবঙ্গে। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে লাল সতর্কতা। প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা, কন্টাই, বাজকুল, জলেশ্বর, বেলদা, তমলুক, হলদিয়া, রয়েছে কোলাঘাট, উলবেড়িয়া, হাওড়া, হুগলি, রয়েছে কলকাতা, জয়নগর, মাজিলপুর, বড়াইলপুর, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, রয়েছে গোসাবা, বসিরহাট, রয়েছে বারাসাত, হাবড়া, বনগাঁ, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, রয়েছে ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, মাধুরীপুরের কিছুটা অংশ, ত্রিপুরার দক্ষিণ বিভাগ, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, রয়েছে কুতুবদিয়া, থানচি, রাজধানী এবং কক্সবাজার বিভাগ নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এখন ঠিক বঙ্গোপসাগরের ওপরে সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি আছে দুই বাংলার ওপর এবং বঙ্গোপসাগরের ওপর। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি। দেখতেই পাচ্ছি কিন্তু প্রবল গতিতে কিন্তু ঝঞ্ঝা প্রবেশ করছে বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছি কিন্তু আজকে ঠিক বিকেলের দিকেই সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যাবে। আজকে ঠিক বিকেলেই বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপে কিন্তু রূপান্তরিত হবে। ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে ফেঞ্জাল। তারই প্রভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি এবং রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। দেখতে পাচ্ছি ক্রমশ শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে চলবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি। তো এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব পড়তে চলেছে দক্ষিণ ভারতের উপকূল অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলেই। কিন্তু তারই কিন্তু ঝঞ্ঝা এগিয়ে আসছে দুই বাংলার দিকে। দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের কিন্তু ঝঞ্ঝা এগিয়ে আসছে দুই বাংলার উপর। দুই বাংলার ওপরেও কিন্তু বিস্তার করবে এই ঘূর্ণিঝড়ের ঝঞ্ঝা এবং রয়েছে উড়িষ্যার ওপরেও ঝঞ্ঝা প্রবেশ করবে। অন্ধ্রপ্রদেশ, রয়েছে ভদ্রক, পারাদ্বীপ এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে। তো ঠিক কবে থেকে আসছে পরিবর্তন দুই বঙ্গে এবং আবারও কবে থেকে বাড়বে তাপমাত্রা এবং আরও কিন্তু অন্যান্য মডেল দেখাচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু আরও ভয়ঙ্কর পরিবর্তন আসতে পারে। আমরা যদি অন্য এক মডেলে যদি চলে যাই, জিএফএস মডেল যদি চলে যাই, দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি দুই বাংলার দিকে আমরা চলে এসেছি জিএফএস মডেলে। দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি করবে, তা দেখতেই পাচ্ছি আমরা। তবে ধীরে ধীরে কিন্তু যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি ক্রমাগত কিন্তু শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে দুই বাংলার দিকে। দেখতে পাচ্ছি আমরা ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে দুই বাংলার দিকে। এটা কিন্তু অন্য এক মডেল দেখাচ্ছে, যদি এটা সম্পূর্ণভাবে কিন্তু সঠিক নয়। আমাদের বিশ্বস্ত মডেল ECMWF কিন্তু একদম বিশ্বস্ত মডেল, অর্থাৎ এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে চলছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলাতে আবারও চলবে ঝড় বৃষ্টি। তো ঠিক বদলাতে চলেছে আবহাওয়া কবে থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজকে সোমবার দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকেই আকাশ পরিষ্কার আছে এবং ভালো মতো শীত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে এবং দেখতে পাচ্ছে আকাশে কিন্তু কুয়াশাও দেখতে পাচ্ছে দেশের বিভিন্ন অংশে এবং দেখতে পাচ্ছি আজকে সর্বনিম্ন তাপমাত্রা দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কীরকম রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি দুই বাংলার ক্ষেত্রে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চলে এসেছি আমরা। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, এই সর্বত্র নিয়ে রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ এবং রয়েছে নেত্রকোনা বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে রাজশাহী, মাইরপুর বিভাগ নিয়ে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, এই সর্বত্র নিয়ে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, সাই নিয়ে রয়েছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে রয়েছে দেখতে পাচ্ছি আমরা ফেনী ভোলা সাইন নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে বিভাগ নিয়ে রয়েছে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস, মহেশখালী বিভাগ নিয়ে রয়েছে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে 19 ডিগ্রি সেলসিয়াস, এদিকে আজওয়াল এবং মিজোরাম বিভাগ নিয়ে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগ নিয়ে রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তুষারপাত কিন্তু চলছে এখন দার্জিলিং বিভাগ নিয়ে। এদিকে কলকাতা নিয়ে রয়েছে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো কবে থেকে আসছে আবহাওয়াতে পরিবর্তন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমার যতই কিন্তু টাইম হচ্ছে 27শে নভেম্বরের পর অর্থাৎ 28শে নভেম্বর থেকেই কিন্তু বদলে যাচ্ছে পুরোপুরি আবহাওয়া। দেখতে পাচ্ছি পূর্ব দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে এবং ভালো মতো কিন্তু টেম্পারেচার বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার 28শে নভেম্বর থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু টেম্পারেচার অনেকটাই বেড়ে যাচ্ছে। প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে চলবে কিন্তু টানা তাপমাত্রা কম কিন্তু থাকার সম্ভাবনা। এদিকে রয়েছে গোটা উত্তর ভারতের সর্বত্র প্রবল শীতের সতর্কতা। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অর্থাৎ 28শে নভেম্বর থেকেই কিন্তু বদলে যাচ্ছে পুরোপুরি আবহাওয়া। তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু চলবে কিন্তু ভালো মতো বৃষ্টিপাত এবং ওই সময় কিন্তু দুই বাংলার একাধিক অংশ নিয়ে রয়েছে প্রবল পরিমাণে পাকা ধান। তো চাষিদের জন্য কিন্তু প্রবল পরিমাণে দুঃসংবাদ। অসময়ে বৃষ্টিতে কিন্তু অনেকটাই ক্ষতির আশঙ্কা রয়েছে। তো এই বৃষ্টি কিন্তু 28শে নভেম্বর থেকে শুরু হবে, 1 ডিসেম্বর অর্থাৎ 1 ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে। অনেকটাই কিন্তু দীর্ঘস্থায়ী রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব, অর্থাৎ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু চলবে প্রবল বৃষ্টি। তো আমরা যদি বৃষ্টির মিলিমিটার নিয়ে বা পরিমাণ নিয়ে এগোই, আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে, অর্থাৎ প্রায় 7 থেকে 8 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে। এদিকে রয়েছে উড়িষ্যার উপকূলে অর্থাৎ পারাদ্বীপ, ভদ্রক এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 2 থেকে 3 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে দীঘা, কন্টাই, হলদিয়া, মন্দারমণি, রয়েছে গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি এই সর্বত্র এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সর্বত্র নিয়ে রয়েছে প্রবল বৃষ্টি, প্রায় 3 থেকে 4 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরায়, শ্যামনগর, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম, রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়েও রয়েছে 3 থেকে 4 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।